মালটাকে পবিত্র করা। মালটাকে কী করা? যাকাত মানে আরবি ভাষা, যাকাত মানে পবিত্র করা মালটাকে। আপনি 5 লক্ষ টাকা আছে, আপনি হাজারে কত দিবেন? 25 টাকা দিবেন। ওটা হলো পবিত্র করা। মালটা কী করা? পবিত্র করা। হাজার আপনি 25 টাকা উঠিয়ে দিলেন, মসজিদে মাদ্রাসাতে আপনি কি করলেন? দান করে দিলেন। একে বলে কি? যাকাত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা ফুরুজকে, জৈনঙ্গর হেফাজত করলো, ফুরুজের হেফাজত করলো, নিজের শরীরের হেফাজত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে সফল কাম, ওরাই হচ্ছে কামিয়াব, ওরাই হচ্ছে ফালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি সফল কাম, আপনি মুমিন বান্দা, আপনি খাঁটি বান্দা, একজন আল্লাহর বান্দা আপনি। একই বলে মুমিন। তৃতীয় নম্বর পয়েন্ট, আমি যাব কোরআন হাদিসের দিকে। আপনারা লক্ষ্য করেন, 5টি যদি আপনার কাছে গুণ থাকে, সিফাত থাকে, তবে আপনি মুমিন, আপনি কামিয়াব, আপনি ফালাহ, আপনি মুমিন, আপনি কামিয়াব, আপনি ফালাহ। প্রাকৃতিক মুমিন হলেও পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। আমি পয়েন্টে আপনাকে বুঝাবো। 5টা যদি আপনার কাছে গুণ থাকে, তবে আপনি মুমিন, খাঁটি মুমিন আপনি। 5টা গুণ আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। প্রাকৃতিক মুমিন হলো ওরাই যখন আল্লাহর জিকির করি, আল্লাহর স্মরণ করি, তখন আমার দিলটা কেঁপে ওঠে, আমার হৃদয়টা কি করে? কেঁপে ওঠে। যখন আল্লাহকে স্মরণ করব, দেখবেন আমরা নামাজ পড়ব, ওই সময়তে কী করবেন? অবশ্যই অটোমেটিক দিলটা কেঁপে ওঠে, ভালো লাগে, সুন্দর লাগে। আমরা আল্লাহর নাম নেব, অটোমেটিক কেঁপে উঠবে। আমি জুম্মাতে আপনাদের সামনে খুতবা দিচ্ছি, অটোমেটিক অবশ্যই কী করবে? কেঁপে উঠবে, দিলটা, কালবটা কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নম্বর হচ্ছে পয়েন্ট, যে এর মধ্যে যার 5টির মধ্যে একটি প্রথম হল যার আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কি করে? স্মরণ করে কেঁপে উঠে, দিলটা কি উঠে? কেঁপে উঠে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার বাণী আমি শুনি, কোরআনে একটি আয়াত শুনি, তখন আমার দিলটা ঘেবড়ে যায়, ঈমানটা বেড়ে যায়, ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। যখন আমি আপনাদের সামনে কোনো কোরআন তেলাওয়াত করব, তখন আর ঈমানটা বেড়ে যাবে, ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এটি হচ্ছে ঈমানের, মুমিন হওয়ার 2টি গুণ। কয়টি গুণ বললাম? মুমিন হওয়ার 2টি গুণ আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি মুমিন বান্দা। আপনি নিজেকে মুমিন দাবি করতে পারেন, আপনি নিজেকে মুমিন দাবি করতেন, হ্যাঁ আমি মুমিন, আমার মধ্যে গুণ আছে, আমাদের মধ্যে গুণ আছে, অবশ্যই আছে। গুণ যদি থাকে, তাহলে আপনি খাঁটি মুমিন। আপনার যদি কোরআন যদি তেলাওয়াত করার পর আপনার যদি দিলটা কেঁপে উঠে, ঈমানটা বেড়ে যায়, তাহলে আপনি খাঁটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পয়েন্টের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে মেনে নেয়, আল্লাহর উপরে ভরসা করছি, যা করছি আমি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি করছি। আমি সালাত আদায় করছি, তবুও আল্লাহর জন্য করছি। আমি ভালো কাজ করছি, তবুও আল্লাহর জন্য করছি। আমি মিসকিন ফকিরকে খিলেছি, তবুও আল্লাহর জন্য করছি। আমি যা কিছু সাদকা থেকে নিয়ে, ভালো কাজ থেকে নিয়ে যা আমি করছি, আমি আল্লাহর উপরে ভরসা করে ফেলেছি। আমাদের মধ্যে যদি থাকে এই 3টি গুণ, তাহলে আমরা মুমিন বান্দা, তবে আমরা মুমিন বান্দা হতে পারবো। আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা মুমিন বান্দা হতে পারবো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা রাখে।
ছেড়ে দেন, আল্লাহর উপরে ভরসা। আপনি কাজকর্ম করেন, কাজকর্ম করে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আপনাকে জাকাত দিতে থাকে। এটা হচ্ছে আল্লাহর ভরসা। আপনি ভরসা করবেন, আল্লাহ সব কিছু আপনাকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার প্রতি আমরা ভরসা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউকিনুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউকিনুন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, চতুর্থ নম্বর কি বললাম? যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর রুজি, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিয়েছেন তা আমরা খরচ করি, ব্যয় করি। কি করি? ব্যয় করি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রুজি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেওয়ার পর যে আমরা ব্যয় করি, খরচ করি, মাদ্রাসা মসজিদে আমরা দান করব, এটা চেষ্টা লাগাতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এত বড় মসজিদ, আপনি দান দিতে পারেন। মসজিদের জন্য যা মার্বেল বসবে, কি বসবে, টাইলস বসবে, আপনিও দান করতে পারেন।